2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির হয়েছিল ওই সরকারের মধ্যে জামায়াত ইসলামের দুইজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়ে। গোটা সরকার ব্যবস্থার মধ্যে দুইটা মন্ত্রণালয়ে দুর্নীতি মুক্ত থাকা সম্ভব। সার্জিস তার ছোট ভাইকে পাঠায় 10 লাখ আনতে এক নারীর কাছে, সেই 7 লাখ দেওয়াতে বলে বড় ভাই তো বলছিল 10 লাখ দিবেন। সেই বড় ভাইটা যে সার্জিস, সেটাও প্রকাশিত হয়ে পড়লো। সেটা নিয়ে কোনো তদন্ত আমরা দেখলাম না, কোনো কিছুই দেখলাম না যে কেন এটা হবে। এরকম অভিযোগ হলে তো বিএনপিতে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি সঙ্গে সঙ্গে বহিষ্কার করতো বা শোকজ করতো। সার্জিসকে তো করলো না। এই যে তারপর চাঁদা আনতে গিয়ে একটা পতিত স্বৈরাচার, তার বিপদগ্রস্ত নারী কোটার এমপি, সে পলাতক, তার হাজবেন্ড বাসায় আছে, পুলিশ নিয়ে ধরতে গিয়ে ভয় দেখিয়ে তারপর তার সঙ্গে এসে চাঁদাবাজির নিয়ে আসে, 50 লাখ টাকা দাবি করে 10 লাখ নিয়ে আসে, ধরা খেলো তারা। সারা দেশে সদ্য গঠিত 1 বছর হয় না এই দলটি হয়েছে, 6-7 মাস বয়সী একটা দল, তাদের ছাত্র সংগঠন যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করায় ভূমিকা রেখেছে, সেই সংগঠনের ছাত্র সংগঠন সারা দেশে কার্যক্রম স্থগিত রাখতে হয়। চুরি করলো কেন্দ্রীয় কমিটি, ধরা খেলো কেন্দ্রীয় কমিটি, জেলে গেল কেন্দ্রীয় কমিটি, আর স্থগিত করে দেয় সারা দেশের জেলা কমিটি। কেন্দ্রীয় কমিটি চোররা বহাল থাকবে, চোরদের যারা লালন পালন কর্তা তারা বহাল থাকবে, আর সারা দেশে স্থগিত করে দিল। মাহফুজ আবার যেটা বললো, যেটা রাশেদ যে কথা লিখেছে, অনেকরা আমি এরকম দেখেছি, মাহফুজের ওই স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে বলেছে, মাহফুজের এটার ইনিশিয়াল যে স্ট্যাটাস সেটার স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিলাম এবং কমেন্টে দিয়ে রাখলাম, কারণ তার বাতিক আছে যখন তখন এডিট করা এবং এটাকে অন্যরকম করে দেওয়া, ফলে এডিট করে দিলেও যাতে আগেরটা থেকে যায়। ফলে মাহফুজের মধ্যে আমি যাই হোক সমালোচনা মানুষকে থাকে, অতীতও দেখেছি মুক্তিযুদ্ধের প্রশ্নে বা এই দুর্নীতি বা সরকারের প্রশ্নে, আমি তার মধ্যে কিন্তু একটা সততা দেখি, কিন্তু তার কথায় সততা আছে। যেমন ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির হয়েছিল ওই সরকারের মধ্যে জামায়াত ইসলামের দুইজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়ে। গোটা সরকার ব্যবস্থার মধ্যে দুইটা মন্ত্রণালয়ে দুর্নীতি মুক্ত থাকা সম্ভব। গোটা সিস্টেম যদি আপনার কোনো না কোনোভাবে করাপ্টেড হয়, সেখানে দুইটা মন্ত্রণালয় থাকা সম্ভব। তাহলে সেই দুর্নীতির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে তারা ভাগিদার। তারা কোনোদিন কিন্তু বলে নাই যে আমি পদত্যাগ করলাম, এই মন্ত্রিত্ব রাখবো না, এখানে দুর্নীতি হলে বা অনিয়ম হলে এইটা জামাতের দায় নিবে না, আমরা পদত্যাগ করলাম। 5 বছর ভোগ করেছে মন্ত্রিত্ব, 5 বছর সুবিধা ভোগ করেছে, নিজেদের লোকদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন, বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন, সুবিধা দিয়েছেন, কাজ পাইয়ে দিয়েছেন, সব করেছেন। যখন 111 আসলো, জামায়াত ইসলাম হয়ে গেল দুধে ধোয়া তুলসী পাতা, আর বিএনপি হয়ে গেল একা দুর্নীতিবাজ সেই 111 সরকারের ইসে। ফলে মাহফুজের বেলাও তাই, যদি তার সমর্থিত যেই দল, তার যে সরকার আছে, সেই সরকারে তার সহকর্মীরা যদি দুর্নীতিবাজ হয় এবং সে সেটা যদি লেখে, তাহলে তার উচিত এই দলের সঙ্গে এবং এই সরকারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করা। সে আবার সেটি করছে না, ওই জামায়াতের ওই মন্ত্রীদের মতো অবস্থান নিয়ে।